সুন্দর বাড়ি, মনটা যেন জুড়িয়ে গেল। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। জানো, শৈশবে তোমার সঙ্গে আমি স্কুলে পড়েছি। তুমি এত সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়েছো, সেদিন আমি মেহেরবান খোদার কাছে চেয়েছিলাম, হে খোদা, যদি আমার জীবন সঙ্গিনী কাউকে তুমি করে দাও, তাহলে গুনুকে আমার জীবন সঙ্গী করে দিও। সত্যি বলছো? এভাবে বললে আমি তোমার কাছেই আসবো না। কথা বলবে না? বলবো না, বলবো না, বলবো না। সত্যি বলেছি তো। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশীতে কাছে থেকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। এসো তাহলে অমন করে কেন বললে? কি বললে? এমন করে যে বললে রাগ করবো না বুঝি? এমন করে আর কখনো বলবে না তো? বলবো না প্রিয়তম। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি।
আরো আগে কেন এত মায়া মায়া লাগে কেন যে এত মায়া লাগে এমন তো ছিলাম না কোনোদিন আগে, এমন তো ছিলাম না
প্রিয়তম, তুমি পুকুর থেকে পানি এনে রান্নার ব্যবস্থা করো। আমি যাচ্ছি কাকার কাছ থেকে 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে আনতে। স্বামী, আমি যে যাব, পুকুর ঘাট তো আমি একা একা চিনি না, আমার সঙ্গে কেউ যাবে না? তাই তো, তুমি একা যাবে কেন? তোমার সঙ্গে কে যাবে জানো? কে যাবে? আমাদের বাড়ির বিশ্বস্ত মানুষ। কোথায় মর্জিনা? ভাইজান, এই যে ভাইজান, আমারে ডাকছেন ভাইজান? দেখতো মর্জিনা, তোর ভাবিকে তোর পছন্দ হয়েছে? আরে পছন্দ হয়েছে মানে খুব পছন্দ। শোন মর্জিনা, তোমাকেও খুব ভালো লেগেছে। শোন, তুই তোর ভাবিকে নিয়ে ওই পুকুর থেকে পানি আনার ব্যবস্থা কর, ঠিক আছে? আমি তাহলে আসি প্রিয়তম, তুমি খোদার কাছে দোয়া করো, আমি কাকার কাছ থেকে গিয়ে আমি যেন আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে আনতে পারি, কেমন? ঠিক আছে স্বামী, তাড়াতাড়ি আসবে।